হ্যালো ফ্রেন্ডস, বনমালী গার্ডেনিং এবং কুকিংয়ের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি নিয়ে এলাম নিরামিষ মোচার ঘন্ট রেসিপি নিয়ে। এই রান্নার সাথে সাথে আমার গার্ডেনিংয়ের বিভিন্ন গাছ ও গাছ থেকে পাওয়া উপকরণের ভিডিও থাকে। আমার শখের সেই বাগান আমি কিভাবে পরিচর্যা করি তাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল হয়ে গেলে তাতে ফোড়ন হিসাবে দিয়ে দেব একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা এবং অল্প জিরে। তৈরি করব নিরামিষ বাদাম এবং নারকেল দিয়ে নিরামিষ মোচার ঘন্ট। দেখছেন আমি কড়াইতে দিয়ে দিয়েছি ফোড়ন হয়ে গেলে পরে দুটো মাঝারি সাইজের আলু ছোট করে কেটে নিয়ে ডুমো ডুমো করে কড়াইতে দিয়ে দেব। একটি বেশ বড় সাইজের মোচার জন্য আমি দুটো আলু নিয়ে নিয়েছি। একদিকে মোচা কেটে ধুয়ে তাকে নুন হলুদ দিয়ে আমি কিছুটা সেদ্ধ করে নিয়েছি। এখন আলুতেও আমি আন্দাজ মতো লবণ এবং কিছুটা হলুদ দিয়ে দিলাম। আলু নুন হলুদ সহযোগে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এই রকম ভাজা হলে পরে এর সাথে মিশিয়ে দেব কিছুটা নারকেল কোড়া। আমি এখানে একটা বড় সাইজের মোচার জন্য আমি হাফ কাপ নারকেল কোড়া নিয়ে নিয়েছি, চা কাপের হাফ কাপ নারকেল কোড়া নিয়ে নিয়েছি। নারকেল কোড়াটা তেলের সাথে একটুখানি নেড়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি আলু নারকেল কোড়া একসাথে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। নিরামিষ রান্নাতে বেশি ঝাল হলে খেতে ততটা ভালো লাগে না। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। এই লঙ্কা খুব একটা ঝাল নয়, তাই দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল দেবেন। আর দিয়ে দিলাম কিছুটা আদা জিরে বাটা। মোচার ঘন্টে আর কোনো মশলাই দিতে লাগে না, আদা জিরে বাটাই যথেষ্ট। এই আদা জিরে বাটা নারকেলের সাথে আলুর সাথে ভালোভাবে একটু কষিয়ে আমি এরপরে সেদ্ধ করা মোচা দিয়ে দেবো। যেহেতু নারকেল থেকেও একটু জল বেরোয়, তার জন্য আমাকে এখানে জল দিতে হবে না। এখন দিয়ে দিলাম আমি সেদ্ধ করা মোচা। এই মোচা সেদ্ধ করার সময় আমি কিছুটা নুন এবং হলুদ সহযোগে সেদ্ধ করেছি, তাই এখন আর আমি নুন দেব না। আলুর সাথে মোচার সাথে মশলার সাথে ভালো করে এটা আমাকে কষাতে হবে। এই মোচা রান্নায় আগেকার দিনের মামাসিরা খুব সুন্দরভাবে এই মোচা ঘন্ট করতেন। এতে একটু সময় বেশি লাগে, যেহেতু নিরামিষ রান্না একটু ভালো করে না করলে খেতে ভালো হয় না। আর আমাদের হাতে এখন সময় কম বলে আমরা এইসব রান্না থেকে একটু এড়িয়ে চলি, কিন্তু এই রান্না অনেক উপকারীও, খাওয়াও উপকার এই সকল খাবার। তাই জন্য আমি একটু চেষ্টা করি সপ্তাহের একটা দিন এরকম মোচা, কচুর শাক এইসব রান্না রাখার জন্য। আমার এই মোচা সেদ্ধ করার যে জলটা রয়েছে সেই জলটা আমি ফেলে দেবো না। সেই জল আমি আবার এই মোচা রান্না করার সময় দিয়ে দেবো। এই জলের মধ্যে প্রচুর আয়রন থাকে, সেটা ফেলে দিয়ে নষ্ট করব না। এবার মোচার সাথে জলের সাথে একটু ঢেকে ঢেকে রান্না করতে হবে। এই রান্নাটা প্রায় 7-8 মিনিট সময় আমার নেবে। আমি এটা ঢেকে ঢেকে রান্না করে 7-8 মিনিট পর আবার চলে এলাম। দেখলেন কি সুন্দরভাবে আমার মোচা অনেকটা হয়েও এসছে। এইভাবে নেড়ে নেড়ে করতে হবে দুর্দান্ত স্বাদের নিরামিষ মোচার ঘন্ট। একটু নিরামিষ রান্নায় মিষ্টি খুবই ভালো লাগে। আমি দিয়ে দিলাম এখানে চা চামচের 1.5 চামচ মতো চিনি, এবং এই চিনিটা আমি মিশিয়ে নেব। তারপর কিছুটা ভাজা বাদাম রেখেছিলাম, সেটা আমি মোচাতে এখন দিয়ে দেব। আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার রান্নাগুলো দেখানোর সুযোগ করে দেবেন। এবার প্রায় হয়েই এসছে আমার মোচা ঘন্ট।
এই নিরামিষ মোচা ঘন্টে ঘি এবং গরম মশলা দিয়ে এটা নামাতে হয় এবং সেটা খুব খেতে সুন্দর লাগে। আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। যারা ঘি খাওয়ার অসুবিধা আছে তারা দেবেন না, কিন্তু আমি একটু মোচা ঘন্টে ঘি এবং গরম মশলা দিই। আমার হয়ে গেল নিরামিষ বাদাম এবং নারকেল সহযোগে মোচার ঘন্ট। আপনারাও বাড়িতে করবেন। কেমন লাগলো খেয়ে জানাবেন, রান্না করে খেয়ে জানাবেন। হয়ে গেল আমার বাদাম এবং নারকেল সহযোগে নিরামিষ মোচার ঘন্ট।